ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর টেস্টি রেসিপি হয়, না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো দেখুন, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কত সুন্দর টেস্টি রেসিপি তৈরি করে নিয়েছি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আজকে আমি এখানে দুখানা বাসি রুটি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, বাসি রুটি অনেক সময় আমরা ফেলে দিই, কিংবা বাড়িতে কুকুর বিড়াল কিংবা পাখি পক্ষ আসলে তাদেরকে কিন্তু দিয়ে দিই। কিন্তু বাসি রুটি দিয়ে যে এত সুন্দর টেস্টি মজার রেসিপি হয়, আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তো চলুন, সবার প্রথমে রুটিগুলোকে আমি ভাজ করে নেব। ভাজ করে এবার রুটিগুলোকে আমি একটা ছুরি দিয়ে স্লাইস করে কেটে নেব ত্রিকোণ শেপে। তো দেখুন, আপনাদের যদি কাছে কাঁচি থাকে, মানে যেটা আপনারা কিচেনে ব্যবহার করেন, সেই কাঁচি দিয়েও কিন্তু সুন্দরভাবে কেটে নিতে পারবেন। তো আমার কাছে কাঁচিটা নেই, আমি ছুরি দিয়েই কেটে নেব। তো দেখুন, আমি এগুলোকে ত্রিকোণ শেপে কেটে নেব, ঠিক এরকমভাবে। তো এরকমভাবে কিন্তু আমি সমস্ত রুটিটাকে কেটে নেব। তো দেখুন, এইভাবে কিন্তু সমস্ত রুটিগুলোকে আমি এই যে এরকমভাবে দেখুন রুটিগুলোকে আমি কেটে নেব। এই যে সমস্ত রুটিগুলোকে আমি কেটে নিয়েছি। চলুন রান্নার দিকে চলে যাই। তো আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব আমি রিফাইন তেল। এবার এই স্লাইস করা রুটিগুলোকে আমি কিন্তু ছাঁকা তেলে ভালো করে ভেজে নেব। আমরা কিন্তু রুটির নিমকি কিংবা রুটির ম্যাগি, রুটির চাউমিন, এগুলো কিন্তু আমরা অনেকে খেয়েছি, কিন্তু এই রেসিপিটা খেয়েছি বলে মনে হয় না। তো দেখুন, এই যে এটাকে আমি গরম তেলে ভালো করে ভেজে নেব, একদম মচমচে করে। তো দেখুন বন্ধুরা, এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন, এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মচমচে হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। ঠিক এরকমভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে, নরম থাকলে কিন্তু ভালো হবে না। তো এরকমভাবেই মুচমুচে করে কিন্তু এই যে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি সমস্তগুলোকে উঠিয়ে নেব। আবারও আমি এরকমভাবেই কিন্তু ভেজে নেব সমস্ত রুটির স্লাইসগুলো। তো দেখুন, সমস্ত স্লাইসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। তো দেখুন, আমি সমস্তগুলোকে উঠিয়ে নিয়েছি। তো দেখুন, এই যে এরকমভাবে আমি সমস্ত রুটির স্লাইসগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন, একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ভিতর এবার আমি এই রুটির স্লাইসগুলোকে আমি ভালো করে সাজিয়ে নেব। তো দেখুন, এরকমভাবে আমি সমস্ত রুটির স্লাইসগুলোকে কিন্তু সাজিয়ে নেব। তো এরকমভাবেই কিন্তু সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিলে কিন্তু সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। তো দেখুন, সমস্তগুলো কিন্তু আমার সাজানো হয়ে গেছে। তো দেখুন, এই যে সমস্ত স্লাইসগুলো আমি সাজিয়ে নিয়েছি। এরপর দেখুন, এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে টুকরো করে রাখা আলু। এরপর আমি এর উপরে দিয়ে দেব
কুচানো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব টমেটো কুচি, এরপর আমি এর উপরে দেখুন দিয়ে দেব শসা কুচি, এরপর আমি এর উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, কি বলবো, ভীষণ ভালো হয়েছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন। তো দেখুন আমি লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব এর উপরে তেঁতুলের সস, মানে তেঁতুলের চাটনি, যেটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি, সেটা আমি এখন এর উপরে দিয়ে দেব। আর দিয়ে দেব উপর থেকে অল্প একটু বিট লবণ। কি বলবো বন্ধুরা, এটা যে মানে বাসি রুটি দিয়ে তৈরি, কেউ খেলে কিন্তু বুঝতে পারবে না যে এতটা টেস্টি, এতটা মজার। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ। তো দেখুন তৈরি করে নিলাম কত সুন্দর পাপড়ি চাট, বাসি রুটি দিয়ে পাপড়ি চাট তৈরি করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটাই পাপড়ি চাট। পাপড়ি চাট মানে আমরা কোনো মেলা হোক কিংবা কোথাও গিয়ে কিনে খেতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু বাড়িতে যদি এরকম বাসি রুটি দিয়ে তৈরি করা হয়, খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা বাসি রুটির তৈরি। তো অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে